সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে বৃষ থেকে মিথুন রাশিতে, সেই সঞ্চারের ফলাফল। তা আমরা প্রাথমিক ভিডিওতে যে সার্বিক আলোচনা করেছি তাতে আমরা একটা উল্লেখ করেছিলাম যে এই বৃহস্পতির সঞ্চারকে আমরা বিচ্ছিন্নভাবে জাস্ট জুপিটার ট্রানজিট হিসেবে দেখার জায়গায় নেই। কারণ বৃহস্পতির এই সঞ্চারের যে বিষয় সেটার মধ্যে অনেক জটিলতা আছে। এক নম্বর হচ্ছে বৃহস্পতি অতিচার গতিতে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হবে। বৃহস্পতি যতদিন মিথুন রাশিতে থাকবে, কুম্ভ রাশি থেকে রাহুর কিন্তু দৃষ্টি প্রদান হবে এবং রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে। তার সঙ্গে মঙ্গলের যে ক্রিটিক্যাল ট্রানজিট হয়ে আছে, এই মঙ্গল কর্কট রাশিতে রাহুর একটা দৃষ্টিপ্রাপ্ত হয়ে আছে এবং রাহুর ট্রানজিট হওয়ার পর রাহু মঙ্গলকে আর অ্যাসপেক্ট করবে না, কিন্তু মঙ্গল রাহুকে অ্যাসপেক্ট করবে এবং তারপর মঙ্গল রাহু কেতুর কালসর্পযোগের নোডাল অ্যাক্সিসে প্রবেশ করবে। তো এই যে এনার্জি প্যাটার্নটা তৈরি হচ্ছে, এটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং এটাকে সঠিকভাবে আমাদের চালনা করতে হবে এবং বুঝতে হবে। তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের দ্বাদশ ভাব থেকে লগ্ন রাশিতে বৃহস্পতির অবস্থান হতে চলেছে এবং এই লগ্ন থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চম, সপ্তম এবং নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে। অত্যন্ত ভাইটাল, শুভ, গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটা সঞ্চার। এবং আমরা সার্বিক জেনারেল ভিডিওতে আলোচনা করেছি যে এই বৃহস্পতি আর রাহুর যে সঞ্চার, তাতে তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ এই সমস্ত ভাব কালপুরুষের রাশিচক্রের অ্যাক্টিভেশন হচ্ছে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার লগ্নভাবে অবস্থান করে পঞ্চম, সপ্তম, নবম সন্তানের সব রকম শুভত্ব, জীবনে ভাগ্যোন্নতি, বিদ্যায় সাফল্য, সন্তান প্রাপ্তি, নানান রকম ক্রিয়েটিভ ফিল্ড, নানান রকম শুভ প্রারব্ধ এবং নানান রকম নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। সপ্তমে বৃহস্পতির দৃষ্টি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে কোনো বিবাদ থেকে থাকলে তার মীমাংসা, ব্যবসা শুরু, এক্সিস্টিং ব্যবসা বৃদ্ধি, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো না কোনোভাবে জীবনে একটা উন্নতি, নানান দিক দিয়ে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, উচ্চ বিদ্যায় সাফল্য, উচ্চ বিদ্যা সূচনা, ভালো কর্ম পরিবর্তন, পিতার আরোগ্য লাভ, বাবার জন্য নানান দিক দিয়ে শুভ, প্রচুর ভ্রমণ, সপ্তম নবম অ্যাক্টিভেটেড হবে, প্রচুর ভ্রমণ, প্রচুর তীর্থযাত্রা, গুরু লাভ, নানান দিক দিয়ে আপনারা শুভ ফল পাবেন। তার সঙ্গে যেটা মনে রাখতে হবে যে একটা এই বৃহস্পতির যে এনার্জি আর প্রভাব, সেখানে রাহুর একটা ইন্টারফিয়ারেন্স হয়ে যাচ্ছে। মিথুন লগ্ন মিথুন রাশির জন্য একটা লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে ভাব একটা কমন ফিল্ডের মধ্যে পড়ছে। লগ্নে বৃহস্পতির অবস্থান হচ্ছে, রাহুর দৃষ্টি পড়ছে। পঞ্চমে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। নবমে রাহু অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি লাভ করছে। তো কমন ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের লগ্ন, পঞ্চম আর নবম। লগ্ন, পঞ্চম, নবম মানে টোটাল ধর্ম ত্রিকোণটা অ্যাক্টিভেটেড হচ্ছে।
জীবনের সব রকম সমস্যা, বিবাদ, সংকটকে মোকাবিলা করার জন্য যে আধারটা দরকার, যে মাটির তলায়, এই পায়ের তলায় শক্ত মাটির দরকার, সেইটা কিন্তু এই লগ্ন পঞ্চম নবম তৈরি করে। এখন লগ্ন পঞ্চম নবমের উপর যেহেতু যৌথ প্রভাব থাকছে, মিক্সড বৃহস্পতি আর রাহু, সুতরাং কোন বিষয়টা আপনাকে ধারণ করবে আর কোন বিষয়টা আপনার পতনের কারণ হবে, এই জাজমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে। কারণ রাহু কিন্তু ছদ্মবেশী, ডিসেপটিভ। রাহু যে কমিটমেন্টগুলো করবে, রাহু যে মার্গদর্শনটা করাবে, সেটা সত্যি নাও হতে পারে। সেখানে বৃহস্পতির জ্ঞান, বৃহস্পতির যে একটা প্রোটেক্টিভ ইনফ্লুয়েন্স, সেটাকে প্রাধান্য দেওয়া, সেটার আপার হ্যান্ড রাখার জন্য আমাদের প্রয়াস করতে হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সব কাজ হয়। কনশিয়াস মাইন্ড তো আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আলটিমেটলি সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনই গিয়ে কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু জীবনকে চালনা করে। সেই জন্য অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ডের যে ক্ষেত্র, যে ডোমেন, সেখানে প্রবেশ করতে হয় এবং তার প্রক্রিয়াই হচ্ছে মন্ত্র সাধনা। তাহলে মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের জীবনে বৃহস্পতির লগ্ন রাশিতে অবস্থান এবং সেখান থেকে পঞ্চম, সপ্তম, নবমের অ্যাক্টিভেশন, যাতে পূর্ণ মাত্রায় আপনারা শুভ ফল পান। কারণ আগেই আমরা জেনারেল ভিডিওতে আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতির কী ভূমিকা হবে। তিনি ওই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোর ঠাকুরমশাই হয়ে যাবেন। কানে মোবাইল সারাক্ষণ বাজছে, চারিদিক থেকে লোকে ডাকছে, আর নিজেও একবার পান, একবার বিড়ি সিগারেট, একবার মোবাইল ফোন, একবার ওয়াশরুমের ব্রেক নিচ্ছেন। সুতরাং একটা অস্থির চিত্ত, স্থিরভাবে একাগ্রতার সঙ্গে কিন্তু বৃহস্পতি আমাদের ফল দিতে অক্ষম থাকবেন। সেইখানে এহেন পরিস্থিতি থেকে একটা ম্যাক্সিমাম কাজ উদ্ধার করাটাই আমাদের অবজেক্টিভ, আমাদের লক্ষ্য। তা নবমের রাহু, কুম্ভ রাশিতে নবমের রাহু বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের কারক। বিশেষ একটা কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা, বিদেশ যাত্রা, উচ্চ বিদ্যায় সাফল্য। এই নবমের রাহু ইজ আ বিগ থিং। আপনাদের দশমভাবে শনি অবস্থান করে থাকছে। শনি কিন্তু কাজে চ্যালেঞ্জেস আনবে, কর্মক্ষেত্রে প্রেশার আনবে। আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এটা একটা খুব সহজ সরল লিনিয়ার জুপিটার ট্রানজিট নয়। জুপিটার অতিচার গতিতে যাচ্ছে, সেখানে আমাকে সমস্ত অন্যান্য বিষয়গুলোকে ফ্যাক্টর ইন করে আমাকে দেখতে হবে। একটা পদ যখন আমরা রান্না করছি, ধরুন একটা দারুণ কচি পাঁঠার ঝোল খাবেন, তো দারুণ একটা কচি পাঁঠার মাংস আপনি কিনে এনেছেন বাজার থেকে, কিন্তু সেই কচি পাঁঠার ঝোল যখন বানাতে যাবেন, তার মধ্যে যে আলুটা দেবেন, আলুটা যদি পচা হয়, তাহলে কিন্তু ঝোলের 12টা বেজে যাবে। আমি একটা উপাদানের কথা বললাম, আরও নানান আরও অনেক কিছু হতে পারে। নুন বেশি হয়ে গেল, খাওয়াই যাবে না। তো সেই জন্য সব ফ্যাক্টরগুলোকে দেখতে হবে। মঙ্গলের সেকেন্ড হাউসে অবস্থান আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ, আর্থিক দিকে সমস্যা, বাক সংযমের প্রয়োজনীয়তা
এবং এই দ্বিতীয় নিচস্থ মঙ্গল নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং মঙ্গলের কারণে আপনাদের জীবনে কিছু অপ্রত্যাশিত সংকট আসতে পারে, কমপ্লিটলি আনএক্সপেক্টেড টার্ন অফ ইভেন্টস। তো সেখানে আমার যে ডিভাইন গ্রেসের প্রয়োজনীয়তা হবে, আমার যে প্রোটেকশন আর একটা শিল্ড অফ ইমিউনিটির যে প্রয়োজনীয়তা হবে, তার জন্য আমার বৃহস্পতি বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য বৃহস্পতির এনার্জিকে প্রোটেক্ট করে লগ্ন রাশিতে বৃহস্পতির উপর নবম থেকে রাহুর দৃষ্টি যেন বৃহস্পতিকে রাহুর ফোল্ডে নিয়ে চলে না যায়, বৃহস্পতি যেন রাহুর কথায় ওঠবোস না করে। সেই জন্য অত্যন্ত সিম্পল সহজ মন্ত্র সাধনা ওম গুরবে নমঃ। আমাদের যে রাশিগুলো, যে ক্ষেত্রগুলো এই এনার্জি প্যাটার্নের মধ্যে পড়ছে, তাদের সঙ্গে সংযুক্ত যে চক্র, মিথুন রাশির সঙ্গে সংযুক্ত আজ্ঞাচক্র, সিংহ রাশির সঙ্গে সংযুক্ত আমাদের অনাহত চক্র, তুলার সঙ্গে সংযুক্ত স্বাধিষ্ঠান, ধনুর সঙ্গে সংযুক্ত বিশুদ্ধি, মূলাধারের সঙ্গে, মূলাধার হচ্ছে কুম্ভের সঙ্গে সংযুক্ত। তো এই সংযুক্ত চক্রকে কেন্দ্র করে আমরা সিম্পল মন্ত্র সাধনা করব, যাতে আমরা কোনোভাবে রাহুর দ্বারা প্রতারিত না হই। উই মাস্ট অ্যাভয়েড বিং ডিউপড বাই রাহু। রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ এনার্জি, মোস্ট ইম্পর্টেন্ট, কলিযুগের মাস্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারক গ্রহ, হাই টেকনোলজি, ব্রেক থ্রু থিঙ্কিং, কাটিং এজ ইন্টেলিজেন্স, সব কিছু আমাকে রাহু দেবে। মেটেরিয়ালিস্টিক সব কিছু রাহু দেবে। আফটারঅল সে নেকটার অফ ইমর্টালিটি গ্রহণ করেছিল। সেজন্য রাহুকে বাদ দিলে হবে না, রাহুকে ধামাচাপা দেওয়া যায় না। রাহু হ্যাজ টু বি হ্যান্ডেলড। তো ভগবান শ্রী দক্ষিণামূর্তির রূপকে কল্পনা করে তাকে আবাহন করবেন মূলাধার চক্রে, অর্থাৎ আমাদের যেখানে টেলবোন এরিয়া, স্পাইনাল কর্ড যেখানে শুরু হচ্ছে। তো অনুভব করবেন, এইভাবে চিন্তা করবেন যে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা মূলাধার দিয়ে প্রবেশ করে মেরুদণ্ড দিয়ে ঊর্ধ্বগামী হয়ে রাইজিং আপওয়ার্ডস থ্রু দ্য স্পাইনাল কর্ড, আমাদের এই যে আজ্ঞাচক্র, যে ভুরু, সেখান থেকে এনার্জিটা বেরিয়ে আবার ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে প্রবেশ করছে। তো ভগবান শ্রী দক্ষিণামূর্তির রূপ থেকে এনার্জি, শক্তি, ঊর্জা, কৃপা সব কিছু মূলাধারে প্রবেশ করে মূলাধারের রাহুর প্রভাবকে পিউরিফাই করে, কন্ট্রোল করে, অপটিমাইজ করে স্পাইনাল কর্ড দিয়ে ঊর্ধ্বগামী হয়ে যখন আজ্ঞা দিয়ে বেরোচ্ছে, তখন সমস্ত নেগেটিভ পোটেনশিয়াল এক্সিট করে বৃহস্পতির পজিটিভ পোটেনশিয়ালের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। সিম্পল প্রসেস, সিম্পল অবজেক্টিভ। ওম গুরবে নমঃ। আমরা ব্রেথের সঙ্গেও কানেক্ট করব। লম্বা শ্বাস নেবেন, ডিপ লং ব্রেথ। শ্বাস নেওয়ার সময় ওম বলবেন মনে মনে। তারপর আরেকটু শ্বাসটাকে গভীর করে, শ্বাসটাকে ধরে ধারণ করে মনে মনে গুরবে বলবেন।
আর তারপর শ্বাস যখন ত্যাগ করবেন তখন নমঃ বলবেন মনে মনে, বলে শ্বাসকে ত্যাগ করবেন। তো প্রতিটা চক্রে, যেগুলো কানেক্টেড চক্র হলো আমাদের এখানে, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, প্রতিটা চক্রে ওম বলে লম্বা শ্বাস নিয়ে, গুরবে বলে শ্বাসটাকে আরও গভীর করে শ্বাসটাকে ধরে এটা কল্পনা করবেন যে গুরু তত্ত্বের, গুরুমণ্ডলার পুরো শুভ রক্ষা কবচের যে শক্তি, ঊর্জা, সেটা আপনার শরীরে প্রবেশ করলো, সেই চক্রে প্রবেশ করলো, এবং সেই চক্রে প্রবেশ করে সমস্ত অশুদ্ধ বিষয়কে পরিশোধিত করে, সমস্ত মলিনতাকে, কলুষতাকে দূর করে আপনি যখন শ্বাস ত্যাগ করছেন নমঃ বলে, তখন আপনি ভগবান শ্রী দক্ষিণামূর্তির কাছে সমর্পণ করছেন। এইভাবে আমরা কানেক্টেড, রিলেটেড যে চক্রগুলো আছে, অর্থাৎ আমাদের মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য লগ্ন, পঞ্চম, সপ্তম আর তৃতীয় ভাব, কারণ তৃতীয় ভাবে রাহুর দৃষ্টি প্রদান হবে। রাহুর দৃষ্টি যখন সিংহ রাশিতে পড়বে, থার্ড হাউসে প্রবল পুরুষাকার বৃদ্ধি হবে, মানসিক শক্তি পাবেন, এবং সেই মানসিক শক্তি থেকে যদি মনে করার হয় যে আমি অপরাজেয়, আই এম ইনভিনসিবল, আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না, নোবডি ক্যান টাচ মি, আই এম অ্যাবাভ দ্য ল, কারণ বৃহস্পতি আমার লগ্ন রাশিতে বসে থাকছে, তখনই কিন্তু বিপদের শুরু। তো নিজেকে তিসমার খান না ভেবে, নিজের যতটা ক্যাপাসিটি আছে, নিজের যতটা পোটেনশিয়াল আছে, পুরো পোটেনশিয়ালকে যদি আমরা অপটিমাইজ করার, বাস্তবায়িত করার প্রচেষ্টা করি, উইথ আওয়ার ফিট অন দ্য গ্রাউন্ড, বাস্তব চিন্তা করে যদি বাস্তবায়িত করার চিন্তা ভাবনা করি, তাহলে উই উইল ওয়াক দ্য রাইট পাথ। আদারওয়াইজ এই রাহুর খপ্পরে যদি আমরা পড়েছি, তাহলে কিন্তু আমাদের জন্য অশেষ দুঃখ আছে। কারণ আমরা জেনারেল ভিডিওতে আলোচনা করেছি যে এই কাম পুরুষার্থ জাগ্রত হচ্ছে, ধর্ম পুরুষার্থও জাগ্রত হচ্ছে। কালপুরুষের তৃতীয়, সপ্তম, একাদশ আর পঞ্চম, নবম। সুতরাং পঞ্চম, নবম ধর্ম পুরুষার্থের উপর আধার করে যদি তৃতীয়, সপ্তম, একাদশ অ্যাক্টিভেটেড হয়, তাহলে হিউজ রেজাল্টস এবং লং টার্ম রেজাল্টস। তো রিস্ক অ্যাসেসমেন্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রিস্ক অ্যাসেসমেন্ট না করে, চোখ বন্ধ করে যদি আমরা ব্লাইন্ড ফোল্ড ধৃতরাষ্ট্র গান্ধারীর মতো মনে করি যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, কুছ পারওয়া নেই, যেটা রাহু করাবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের লগ্ন রাশির উপর বৃহস্পতি অবস্থান করে থাকছে, সেখানে রাহুর দৃষ্টি পড়ছে, প্লাস রাহু আপনাদের পুরুষাকার থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে। সুতরাং আপনাদের একটা অতিরিক্ত বাড়াবাড়ি করার প্রবণতাও হবে, এক্সট্রিম অপটিমিজম হবে, ফিট অন দ্য গ্রাউন্ড থাকবে না, নিচস্থ মঙ্গল থাকছে, দশমের শনি থাকছে। সুতরাং সঠিকভাবে নিজেকে চালনা করে যাতে এই অতিচারী বৃহস্পতির পারফেক্ট রেজাল্টটা আমরা পেতে পারি, তার একটা সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস চেষ্টা আমাদের করতে হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি নানানভাবে লগ্ন, পঞ্চম, সপ্তম, নবম অ্যাক্টিভেটেড হচ্ছে, আপনাদের পুরো ধর্ম ত্রিকোণটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এই ধর্ম ত্রিকোণ অ্যাক্টিভেটেড হওয়ার কারণে পুরো আপনাদের যে আধার, সেটা স্ট্রেংথেনড হবে, তার একটা আপনার জীবনের পুরো ফাউন্ডেশনাল লেভেলে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। সেইটার দিকে নজর দিয়ে হোয়াট এভার ইজ অ্যাচিভেবল,
হোয়াট এভার ইজ ডুয়েবল সেইটাকে অ্যাচিভ করার, সেইটাকে করার দিকে নজর দিয়ে আনঅ্যাচিভেবল একটা কমপ্লিটলি আনরিজনেবল ইররেশনাল আকাশ কুসুম স্বপ্ন দেখলেই কিন্তু আপনারা বিপদে পড়বেন। সেই জন্য এই মন্ত্র সাধনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অক্ষয় তৃতীয়া তিথি থেকে 30th এপ্রিল থেকে বুদ্ধ পূর্ণিমা অবধি 12th মে অবধি এটা যারা যখন পারবেন, যতটুকু পারবেন প্রতিদিন এটা করবেন। এবং 12ই মে অক্ষয় তৃতীয়া থেকে বুদ্ধ পূর্ণিমা এই ফেজটা ওভার হয়ে যাওয়ার পরেও যদি আপনারা এটা কন্টিনিউ করেন তাহলেও অতি উত্তম। আশা করি আপনারা এটা করতে পারবেন এবং এটা করে আপনাদের যে বিশেষ শুভ স্থানগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে তার বিশেষ শুভ ফল যাতে আপনারা পান, সেটাই আপনাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।